হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুমার উৎসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমরা যাচ্ছি ঝঙ্কার টিমে বেনারে ফটোশুট করতে। তো চলো, আমি এখন ফাইনাল রেডি হয়ে গেছি। আর এই দেখো, এখন অবধি চান শেষ হয়নি। তো চলো, এবারে আমরা যাব। তো সেখানে গিয়ে কি করলাম সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো, বেশি ভালো না ভিডিওটা করে স্টার্ট। গাইস, এখানে দেখো একটা আমার মা দুর্গার ফটোশ্যুট আছে, তো তার জন্য আলতাটা পরেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এখানে দেখো একে একে সবাই চলে এসেছে। তো এরপরে আমার মেকআপ আর্টিস্টও চলে এসেছে, এবারে হবে মেকআপ করা। আর মেকআপ করতে করতে একটা কাণ্ড হলো, কারেন্টটাই চলে গেল। তোমরা মেয়েরা, বিশেষ করে মেয়েরা তো অবশ্যই জানো যে কারেন্ট চলে গেলে মেয়েদের মেকআপ করতে কতটা কষ্ট আর মেকআপ সেট হতেও কতটা বিরক্তি। তো কি আর করা যাবে, আমি হাত পাখায় হাওয়া খাচ্ছিলাম আর দিদি মেকআপ করে দিচ্ছিল। দেখো এখন মেকআপ শুরু হয়ে গেছে। তো এখানে দেখো সবে না মেকআপেই বসতে বসতে আমাদের স্যার এসে শুধু বারে বারে তাড়া দিচ্ছিল কখন হবে। তোমরা তো জানো যে মেয়েদের মেকআপ করতে কতটা সময় লাগে। তো চলো, কি আর করা যাবে, এখন একটু সবাইকে এক ঝলক দেখিয়ে দিই কে কীভাবে মেকআপটা করছে। আর এখানে দেখো এতটাই গরম লাগছে আর এতটা দেরি হচ্ছে, তো তার জন্য তোমাদের দাদাভাইকে ডেকে নিলাম আমাকে একটু হাওয়া দেওয়ার জন্য। আর দেখো আধ ঘন্টা 1 ঘন্টা ধরেই শুধু চোখের নিচ আর মুখ টোকায় ঠোসা হচ্ছে, কখন যে চোখ আঁকা হবে, কখন যে লিপস্টিক পরা হবে তার ঠিক নেই। আর দেখো আমার চোখের নিচটা কেমন ভূত লাগছে শুধু দেখো। তো চলো, কি আর করা যাবে, এখন আমি আসি ফাইনাল লুকে। তো আমার এই ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এবার দেখো আসল রূপে। তো এখানে দেখো আবারও একটা গন্ডগোল হয়ে গেল, আমি নদ আর টায়রা টিকুলি নিয়ে যেতেই ভুলে গেছি। কি আর করা যাবে, এমনি নর্মাল টিকুলি দিয়েই ফটোশ্যুটটা সেরে নিলাম। আর এখানে দেখো আমার সাইডে অসুর শুধু ভিডিও করতে দেবে না বলে ও শুধু হাত নাড়া দিচ্ছে। তো চলো, এখন হবে ফটোশ্যুট। আর এখানে দেখো ফিরে আবারও একটা কাণ্ড হয়ে গেল, ওষুধ তার নিজের গোপের আটা নিয়ে যেতেই ভুলে গেছে। তা ওর কিভাবে গোপটাকে সেট করবে, তো তার জন্য ওর গলার ঘাম দিয়েই কাকু, একবার আমার বর শুধু ওর গলার ঘাম দিয়েই সেট করছে। তো চলো, যতবার বলছে অ্যাকশন ততবার ওর পোজ দিতে দিতে গোপটাই খুলে যাচ্ছে। আর এখানে দেখো কখন আমার পাটাশি হয়ে যায়, কখন ওই হয়ে যায়, মানে ঠাকুর দেবতা সাজলেই যত রাজ্যের ঝামেলা। তো চলো, কি আর করা যাবে, আলতুভাবেই গোপটাকে বসিয়ে সেট করে। তো চলো এবারে ফটোশ্যুটটা কমপ্লিট করে নিই। তো আমাদের এখন ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ডুয়েট ফটোশ্যুটটা দেখাতে পারলাম না, অনেকটা তাড়াহুড়ো ছিল, যেহেতু আমার দুটো লুক ফটোশ্যুট হবে। আর এখানে দেখো আমি মেকআপ তোলারও সময় পাইনি, এতটা জোরে খিদে পেয়ে গেছে। আর ছোটদের এখন প্র্যাকটিস হচ্ছে, তো তার জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আর এখানে দেখো এই আমাদের আটেশ্বরের মঞ্চ, আর এই পুরোটাই আমাদের ভাড়া নেওয়া আছে পুরো সারা বছরের জন্য। আর এর ভিতরে অনেক ঘর আছে, আমরা যে কোনো রুমেই প্র্যাকটিস করতে পারি। তো ওই দেখো আমাদের এখন গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর বেশি করে শেয়ার করবে। টাটা, বাই বাই।